ডিপিএল বিপিএল জাতীয় দল নাহিদ রানা যেখানেই বোলিং করেছেন রীতিমতো আগুন ঝরিয়েছেন। ১৫০ কিলোর গোলাবারুদে পাকিস্তানি ব্যাটারদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন। রানা এই মুহূর্তে দেশের সব থেকে দ্রুতগতির বোলার। ঘরোয়া আসরগুলোতেও সফলতার কারণ ছিল এক্সপ্রেস পেস। লঙ্কানদের বিপক্ষে জাতীয় দলে অভিষেকেই লঙ্কানদের ৫টা উইকেট নেয়া। পাকিস্তানে গিয়েও গতির ঝড়। রিজওয়ানদের কাঁপিয়ে দিয়ে ম্যাচে আবারও রানার ৫টা উইকেট। ওদের ভাষায় পেস ইজ পেস ইয়ার। আকবর বললেন নো কম্প্রোমাইজ। আপনি যখন ডিপিএলে ছিলেন সেই সময়টায় নাহিদ রানাকে আপনি ক্যাপ্টেন্সি করেছেন। নাহিদ রানা বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন এই টেস্টটাতে। তার বিশেষত্বটা আসলে কি দেখেন এবং সেখানে তিনি সফল হচ্ছেন, আপনি আসলে কতটুকু খুশি? না, আমার মনে হয় রানার যেই বিশেষত্ব সেটা আমরা সবাই জানি, পেস ইজ পেস। তো রানাকে আমি রানা যখন আমি প্রথম দেখছি তাকে তখনও যেই অ্যাগ্রেশন নিয়ে যেই পেসে বল করতেছে মানে পছন্দ করতো, সে সবসময় একটা কথাই বলে যে মানে পেসের সাথে সে কখনোই কম্প্রোমাইজ করে না, এটাই তার বিশেষত্ব। যেমনটা আকবর আলী বলছিলেন, পেস ইজ পেস, পেসের সাথে নো কম্প্রোমাইজ। নাহিদ রানা পেসের সাথে কম্প্রোমাইজই করেননি। পাকিস্তান যাওয়ার আগে সবশেষ যখন রানার সাথে কথা হচ্ছিল, তিনি জানিয়েছিলেন পাকিস্তানকে পেস দেখাতে চান। তিনি পাকিস্তানি ব্যাটারদের পেস দেখিয়েছেন, পেসেই পরাস্ত করেছেন। এই ইনিংসে নাহিদ রানা 4টা উইকেট নিয়েছেন। রানার সাথে হাসান মাহমুদের কথাও আলাদা করে বলতেই হয়। হাসান মাহমুদ 5টা উইকেট নিয়েছেন। নিজের তৃতীয় টেস্টে এসে প্রথম ফাইফারের দেখাটা পেয়েছেন। 5 উইকেটে হাসান মাহমুদ এই ইনিংসের বাংলাদেশ দলের সেরা বোলার। নাহিদ হাসান এই প্রতিপক্ষ দলের 9টা উইকেট নিয়েছেন। আরও একটা জায়গায় হাসানের কথা বলতেই হচ্ছে, ব্যাটার হাসানের কথা বলছিলাম। যখন লিটন কুমার দাস সঙ্গীর অভাব বোধ করছিলেন, মিরাজও যখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন, সেই সময়টায় হাসানই লিটনকে যোগ্য সঙ্গটা দিয়েছিলেন। মাত্র 13 রান করেছেন বটে, তবে 52টি বল খেলেছিলেন। লিটন কুমার দাসের সঙ্গে যেই জুটিটা গড়েছেন সেই জুটিই কিন্তু পাকিস্তানের সংগ্রহের খুব কাছে বাংলাদেশ দলকে যেতে সহায়তা করেছে। লিটন কুমার দাস সেঞ্চুরিটা করতে পেরেছেন হাসানের দৃঢ়তার জন্য। হাসান মাটি কামড়ে উইকেটে টিকেছিলেন এবং গতকালই বল হাতে তিনি আসলে ঝলকটা দেখিয়েছিলেন। পাকিস্তানকে গতকালই চেপে ধরেছিলেন। 2টি উইকেটের দুটোই আসলে বাংলাদেশ দলের হয়ে হাসানই নিয়েছিলেন। আজকেও যখন পাকিস্তানি ব্যাটাররা উইকেটে টিকে গিয়েছিলেন, রিজওয়ান এবং সালমান যখন উইকেটে টিকে গিয়েছিলেন, তখন কিন্তু হাসানই বল হাতে এগিয়ে এসেছেন। পরপর 2 বলে 2টা উইকেট নিয়েছেন, হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। শেষমেশ 5টা উইকেট নিয়েছেন। নিজের তৃতীয় ম্যাচেই এসে প্রথম ফাইফারের দেখাটা হাসান পেয়েছেন। হাসান নাহিদেই পাকিস্তানকে চেপে ধরা গেছে। হাসান নাহিদেই বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা তৈরি হয়েছে। ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।